নমস্কার বিশ্ববিজ্ঞ চক্রবর্তী আরও একবার আপনাদের দুয়ারে। আজকে যে আমি সান্ধ্যকালীন সকলকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে যে অনুষ্ঠানটা আমি করব সেটা হচ্ছে জ্যোতিষের মধ্যে সবচাইতে খুব ভয়াবহ একটা ভাব আছে, ভয়াবহ একটা দিক আছে। সেই ভয়াবহ দিক নিয়ে আমি আলোচনা করব। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কি সবারই ঘটে? কাদের কাদের ছকে কি এমন পজিশন থাকলে আপনার জীবনে দুর্ঘটনা নেমে আসতে পারে, সেটা নিয়েই আজকে আমার আলোচনা। তার আগে আমি আপনাদের সামনে একটি বক্তব্য রাখতে চাইছি। এটা স্পেশাল, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। প্রতিদিন চেম্বারে যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমার ফেস করতে হচ্ছে, সেটা নিয়ে আমি আপনাদের আজকে একটা বক্তব্য রাখছি। সেই বক্তব্যটা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে যারা জ্যোতিষ এবং তান্ত্রিকদের কাছ থেকে প্রতারিত, তাদের ফোন আজকে আমি নেব। যারা যারা প্রতারিত হয়েছেন জ্যোতিষ এবং তান্ত্রিকদের কাছ থেকে, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তো এই চলছে। সুতরাং আজকে আমি তাদের ফোনটাই নিতে ইচ্ছুক। এবং আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই, যারা সত্যিকারের সত্যি প্রতারিত হয়েছেন জ্যোতিষ এবং তান্ত্রিকদের কাছ থেকে, 1 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ করবার লোক কোথায়? বশীকরণ করবার লোকই নেই। যাদের কাছে আপনারা যাচ্ছেন তারা টোটালি ফ্রড। কি করে তারা করবে? একটা বাচ্চা ছেলে কোনোদিন বশীকরণ করতে পারে? বশীকরণ করতে গেলে নিয়ম মাফিক কতগুলো বশীকরণ করতে হয়, সেই কারণে আপনারা ঠকছেন। আমি আজকে আমি চেম্বারে গিয়ে যেটা ফেস করলাম সেইটাকে গুরুত্ব দিয়ে বলছি। আজকে আমি তাদের ফোনই নেব যারা প্রতারিত হয়েছেন। এইবার যারা প্রতারিত হয়েছেন তাদের ফোন আমি আজকে নেব, তার জন্যই আমার আজকে অনুষ্ঠান। এবং তার ফাঁকে আমি আলোচনা করব জ্যোতিষের দুর্ঘটনা সবার ছকেই কি থাকে, আকস্মিক দুর্ঘটনা কখন হয় সেটা নিয়ে আলোচনা করব, প্লাস আপনাদের ফোন নেব যারা প্রতারিত হয়েছেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আমি আপনাদের গ্যারান্টি সহকারে অন মিডিয়া বলছি আপনাদেরকে, যারা প্রতারিত হয়েছেন তাদের যে কোনো কাজ, যে কোনো সমস্যা আমি করে দেখাবো। এটা বিশ্বভিজ্ঞ চক্রবর্তীর চ্যালেঞ্জ। যে কোনো কাজ আমি করে দেখাবো। তার জন্য আপনাদের যেটা মেইন, সেটা হচ্ছে সঠিক জায়গায় আপনাকে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আপনার কাজ হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি স্যার আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনার প্রোগ্রামটা এক্ষুনি দেখছি আর কি। আচ্ছা, কোত্থেকে বলছেন আপনি? আমি বলছি হাওড়া থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন, কি হয়েছে বলুন। হয়েছে বলতে, আমি 2015 সালে একজনের কাছে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওনার কাছে গিয়ে আমি প্রতারিত হয়ে গেছি। বলতেই চলে এসছে। আমি বলেছি, এইমাত্র বললাম, বলার সাথে সাথে চলে এলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, তারপর কি বলবো, খুব বাজেভাবে প্রতারিত হয়েছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে এত টাকা মানে ওনাকে দিয়েছি যে তার ইয়ত্তা নেই। আচ্ছা, আপনি কি কাজ করিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি ব্যবসা করি আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ব্যবসাটা সেই সময় মন্দা চলছিল আর কি। আচ্ছা, কাছে গিয়েছিলাম। আচ্ছা, উনি বললেন সবকিছু ঠিকঠাক করিয়ে দেবো, আপনার এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে। দিয়ে যজ্ঞ, হোম হবন, তারপরে তারাপীঠ, কামাখ্যা গিয়েছিল, তাও আবার ফ্লাইটে করে গিয়েছিল। আচ্ছা, মানে ফ্লাইটের খরচাটাও আপনার কাছ থেকে নিয়েছে? আমারই কাছ থেকে টিকিট খরচা নিয়েছে।
দেখুন দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে, দেখুন দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। আমি যে কথাগুলো বলি সেটা রাইট কিনা দেখুন। আমি এইমাত্র আপনাদের বলছিলাম যে যারা প্রতারিত হয়েছেন, বশীকরণ জানেই কয়জন। এই যে আপনাকে নিয়ে গেছে কামাখ্যা, একটা কাজ করতে গেলে কামাখ্যা যেতে হবে নাকি? আমি ঘরে বসে কাজ করব, কাজ হয়ে যাবে। তারপর কি হয়েছে? না, তারপরে যা যাবতীয় বলেছে, মানে সব কিছু করেছি, কিন্তু আপনি আপনার ছক বিচার করেছিল? হ্যাঁ স্যার বলুন। আপনার ছক বিচার করেছিল? জন্ম তারিখ জন্ম সময় নিয়ে আপনার বিচার করেছিল? জন্ম তারিখটা নিয়েছিল, কিন্তু জন্ম সময় জিজ্ঞাসা করেনি। তবে চিন্তা করুন, জন্ম সময় ছাড়া জন্ম ছক প্রতিকার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, উইদাউট এনি বার্থ টাইম কি করে সে ছক করবে? তার মানে এদের ধান্দাবাজি হচ্ছে লোককে ঠকানো। এইটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেল। আপনি বলছেন জন্ম তারিখ নিয়েছে কিন্তু জন্ম সময় নেয়নি, তার মানে কি? জন্ম সময় ছাড়া আমি জাতক কিংবা জাতিকার ছক বিচার করব কি করে? কোন গ্রহটা খারাপ, কোন গ্রহের প্রতিকার করব? আপনাকে নিয়ে গেছে, টোটালটা ফলস, টোটাল টাকাটা আপনার কাছ থেকে খেয়ে নিয়েছে। এই চলছে। আমি কেন আপনাদের সামনে বলি যে আপনারা যারা প্রতারিত হয়েছেন তারা আমার সাথে আমার কাছে আসুন, আমি আপনাদের কাজ করে দেখাবো। যে কোনো সমস্যা, ইন এনি কাইন্ডস অফ প্রবলেম, আমি আপনাকে কাজ করে দেখাবো। এটা আমার অঙ্গীকার, আমার এটা সাবজেক্টের উপর আমার আস্থা বিশ্বাস, আমি কাজ জানি। হ্যাঁ, তারপর বলুন কি হয়েছে? হ্যাঁ, তারপরে যখন এরকম হলো, অনেক কিছু টাকা পয়সা নিল। তারপরে যখন কোনো কিছু রেজাল্ট পাচ্ছিলাম না, আমি জ্যোতিষ বাবুকে ফোন করি যে আমি তো কোনো রেজাল্ট পাচ্ছি না। বলছে ও হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু আপনি পাবেন। ঠিক আছে, ওটা তো আর একদিনে আর হয় না, ওটা টাইম লাগে হতে। ঠিক আছে, আপনি কাজ পাবেন না। ঠিক আছে, আচ্ছা এইভাবে টাইম নিল। তারপরে কিছুদিন পরে আবার আমি ফোন করলাম। আচ্ছা ফোন ধরলো, ওনার অ্যাসিস্ট্যান্ট বললো, উনি আর ধরলেন না, বুঝলেন। আচ্ছা হ্যাঁ, দেখেন আপনার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি লাইন কাটুন। আপনি যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু কাম উইথ মি, আপনি আমার কাছে যদি আসেন, মানে আপনার যদি ইচ্ছা থাকে, আমাকে যদি আপনি বিশ্বাস করেন, আমার প্রোগ্রাম যদি আপনি কি আমার প্রোগ্রাম দেখেন? yes, of course. I always watching your program. আমার এর আগের প্রোগ্রামগুলো আপনি দেখেছেন? Yes. এরকম ভাবে কেউ বলতে পারে মিডিয়ার সামনে? No. আপনি যেভাবে বলেন, মানে সমস্ত কিছু যুক্তি, মানে কি বলবো, মানে সমস্ত কিছু একদম যুক্তি নির্ভর কথাবার্তা বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে আমি আনন্দ পেলাম। যাক, আপনারা, আমি এটাই চাই। ঠিক আছে, আপনি ফোন রাখুন। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আপনি কোথায় থাকেন? হাওড়া থাকেন? হাওড়াতে থাকি। আচ্ছা, হাওড়া থাকেন, আপনার কাছাকাছি চেম্বার হবে শোভাবাজার, প্রতি বুধবার আমি বসি, ওখানে আপনি দেখা করতে পারেন যদি আপনি মনে করেন। আমি আপনাকে কিন্তু কখনো বলবো না, আমি কাউকেই বলি না যে আমার কাছে আসুন। যদি আপনারা মনে করেন আমার কথাগুলো সত্য, আমি সত্যি কথা বলছি, আমার অন্যদের তুলনায় আমার কথাগুলো মিলছে আপনাদের কাছে, তখন আপনি মনে করতে পারেন বা আসতে পারেন। আমি আপনাকে কোনোদিন বলবো না আমার কাছে আসুন। কোনোদিন শুনেছেন আমি বলেছি আমার কাছে আসুন? কখনো বলবো না। আমার কথা হচ্ছে, মানুষ বিপদে পড়ে কিন্তু জ্যোতিষ, ডাক্তার এবং উকিলবাবুদের কাছে যায়। সেখানে যদি তারা সেই কাস্টমারদের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঠকায়। আজকে চিন্তা করুন, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, আমি লাইনে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি লাইন কেটে দিন, আমার কথা শুনুন। আপনি আমার কথা শুনুন, তবে বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, আমি আপনাকে বলেছিলাম, এই দেখুন আজকে আমি বলার সাথে সাথে আমি আমার প্রোগ্রাম স্টার্ট করতে পারিনি। তার আগেই যেই বলেছি জ্যোতিষতান্ত্রিকদের কাছ থেকে যারা প্রতারিত হয়েছেন তারা যোগাযোগ করুন, তখন যে লোকটা, যে জ্যোতিষ বা তান্ত্রিক, আমি কাউকে পার্টিকুলার বলছি না যে এই লোকটা বা এই ফলানা, সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে জ্যোতিষ জন্ম তারিখ নিল কিন্তু জন্ম সময় নিল না, সে কি করে তার ছক করলো? কি করে বুঝলো যে তার কোন গ্রহটা খারাপ? তার মানে এদের টেন্ডেন্সি কি? এদের ইচ্ছা লোককে কি করে লুটবো, ঠকাবো, প্রতারিত, প্রত্যেকটি মানুষ প্রতারিত। সেটা আমি কিন্তু
চেম্বার দক্ষিণবঙ্গে করতে করতে আমি অনেকটা বুঝতে পারছি ম্যাক্সিমাম লোকই কিন্তু প্রতারিত হচ্ছেন। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যদি আপনারা মনে করেন আমার কথাবার্তা বা আমার প্রেডিকশান, আমার আলোচনা জ্যোতিষগত, আমি আজকে 37 বছর প্র্যাকটিস করছি, 37 years I am practicing astrology, tantra, puja, in any kinds of spiritual matter of around 37 years. আপনারা যদি মনে করেন যে আমার উপর আস্থা এবং ভরসা আপনারা রাখতে পারেন, আমি আপনাদের কাজ করে দেখাবো। এটা কোনো বুলি নয়, এটা 10টা অ্যাস্ট্রোলজারের মতো কোনো বুলি না, কোনো রকম তর্কের এখানে কোনো ব্যাপার নেই। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যারা প্রতারিত হয়েছেন তারাই আমার কাছে আসুন, যদি মনে করেন তবেই। আর যদি মনে না করেন তবে সেটা আপনাদের ভাগ্য, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি এইটাই আপনাদের কাছে বলতে চাইছি। আমি তার মানে এটা বলছি না যে যা শুধুমাত্র প্রতারিতরাই আসুন। যারা আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে তারা আমার কাছে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এটা গেল প্রথম কথা। আজকে যে আলোচনাটা আমি করছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে দুর্ঘটনা কাদের ঘটে, দুর্ঘটনা কখন হয়, দুর্ঘটনার কারক গ্রহ কারা, দুর্ঘটনার কোন কোন ভাব থেকে দুর্ঘটনা বিচার করা হয়, এবং দুর্ঘটনা বিচার করতে গেলে সনাতন পদ্ধতি ছাড়াও একটা হাতের কতগুলো স্থান আছে, সেই স্থানের উপরও কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায় সেই জাতক কিংবা জাতিকার এই বছর বা এই বছরে তাদের জীবনে দুর্ঘটনা নেমে আসবে। সেইটা নিয়েই আজকে আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। এবং নিউমেরোলজি, যেটাকে সংখ্যা তত্ত্ব বলা হয়, এই সংখ্যা তত্ত্বের বিচারও এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি একটা সংখ্যা বলবো, সেই সংখ্যা থেকেও কিন্তু এই আপনার অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা গণনা করা যায়। এবার আমি আমার প্রোগ্রামে চলে আসি। সেটা হচ্ছে মেইন, যখনই আমি অ্যাক্সিডেন্টের ভাব বিচার করব তখন কতগুলো জিনিস আমাকে দেখতে হবে, কতগুলো ভাব দেখতে হবে। লগ্ন ভাব, তার মধ্যে ফার্স্ট হচ্ছে লগ্ন ভাব, সেকেন্ড হচ্ছে তৃতীয় ভাব, থার্ড হচ্ছে ষষ্ঠ ভাব। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। আমার একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না, বলুন। আমার খুব সমস্যা পড়ে যাচ্ছি। আমি 19 সালে হ্যাঁ আমি আমার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা ছিলাম, সামগ্রিক সম্পর্কে। আচ্ছা, তা আমি গিয়েছিলাম আর কি, একজনের কাছে গিয়েছিলাম। আচ্ছা, সেখানে এক ধরনের বলতে হয় যে সেটা প্রতারিতই বলা যায়, তার কারণ আমাকে অনেক কিছু ভাবে বলেছিল যে আমাদের সম্পর্কটাকে যাতে সুন্দর করে দেবে, ভালো করে দেবে, বা আচ্ছা সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করবে, হ্যাঁ কিন্তু সেটা হয়নি। আচ্ছা, আপনি 2019 সালে গিয়েছিলেন? হ্যাঁ 2019 সালে গিয়ে। আপনি কোত্থেকে বলছেন? আমি বলছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, আচ্ছা 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 আচ্ছা, বাঁকুড়া থেকে বলছেন, ঠিক আছে। হ্যাঁ, তো এবার কি হয়েছে, যার কাছে গিয়েছিলেন সে আপনাকে ঠকিয়েছে? একদমই, অনেক আমাকে কথা দিয়েছিল যে না হবে, এই হবে সেই হবে, আপনাদের সম্পর্ক স্বামী স্ত্রীর আবার মিলমিশ হয়ে যাবে, ভালো হবে। আপনাদের ছক দেখেছিল? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই করেছে, সবকিছুই। মানে আপনাদের স্বামী স্ত্রী দুজনার ছক বিচার করেছিল? সেটা না, সেরকম ভাবে দুজনের নিয়েছিল। হ্যাঁ নিয়েছিল, এবার নিয়ে তারা বললো যে হ্যাঁ হ্যাঁ করে দেবে, এই করবে সেই। ও আপনাকে ছক করে কিছু আপনাকে প্রেডিকশন করেনি? আপনার ভূত ভবিষ্যৎ মানে অতীত, বর্তমান
এখন এবং ভবিষ্যতে কি হবে এরকম কোনো প্রেডিকশন করেনি? না, সেরকম কিছু বলেনি। বললো যে আপনাদের সম্পর্ক আবার ভালোভাবে তৈরি হবে, আপনি এইটুকুনি আমার উপর ভরসা রাখতে পারেন। কিন্তু আমি ভরসা রাখতে রাখতে মানে 2023 পেরিয়ে গেল, কিছুই হয়নি। মানে খুবভাবে আমি মানে কি বলবো আর। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, দেখুন আমি আজকে প্রোগ্রামের সাথে সাথে কিন্তু আপনাদের কাছে বলেছি যারা প্রতারিত হয়েছে তারাই ফোন করুন। তাদের ফোন আমি অ্যাকসেপ্ট করব, ধরবো, কথা বলবো, কারণ এটা আমাকে ফেস করতে হচ্ছে। বশীকরণ করবার লোক কোথায়? বশীকরণ যে করবে তার বয়স হতে হবে মিনিমাম 50-এর উপরে। কি করে বশীকরণ করবে? বশীকরণ সবার দ্বারা হয়? বশীকরণ করতে হলে তাকে আধ্যাত্মবাদের উপর পড়াশোনা করতে হবে। জ্যোতিষের ছক নিয়েছে কিন্তু জ্যোতিষের কোনো বিশ্লেষণই করেনি। কি করে আপনি বুঝবেন আর ছকে কি আছে? বশীকরণ করলে মাথাটা খারাপ করে দিল। 1 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ। কি চলছে দাদা? আই এম রিয়েলি সারপ্রাইজড অ্যাবাউট ইট, অফ ওয়েস্ট বেঙ্গল পিপল, অফ সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গের কথা বলছি। এই রকমভাবে ছেয়ে গেছে। হ্যাঁ, আমি কি প্রোগ্রাম করবো? তো মাথা এমনি আগুন করে দিল। দুটো ফোন এলো, দুটো ফোনেই ওই একই কথা, যে প্রতারিত হয়েছেন। আমি কি বলবো বলুন? আপনারা ভুল তো আপনাদের। আপনি এমন কোনো লোকের কাছে পাল্লায় পড়ছেন, সেই কারণে আপনি প্রতারিত হচ্ছেন। দেখুন, জ্যোতিষ কথা বলে, তন্ত্র কথা বলে, তন্ত্রে কাজ হয়, জ্যোতিষে কাজ হয়। জ্যোতিষ প্রেডিকশন দ্বারা মানুষের উন্নতি করা যায়। সেই উন্নতি করতে হলে তাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়াও সম্ভব নয়। এই জিনিসটা আপনাদের কিছুতেই আমি বুঝিয়ে উঠতে পারছি না। আমি বলার সাথে সাথেই আজকে দুজনের এইরকম ফোন এলো যে তারা প্রতারিত হয়েছে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি মনে করেন, যদি আপনারা ভাবেন আমার কথা, আমার প্রসঙ্গ, আমি যে জ্যোতিষ সম্পর্কে যে আলোচনাগুলো করি, সেই আলোচনা বিগত দিনে আপনারা কি কারুর কাছ থেকে পেয়েছেন? তারা তো শুধু ফোন অ্যাটেন্ড করে। আপনি বলছেন কোত্থেকে বলছেন? এই থেকে বলছি, এই থেকে বলেই সঙ্গে সঙ্গে কি বলল যে আপনার এই ছক, আপনার এই খারাপ আছে, আপনি এসে আপনার কালসর্প দোষটা খণ্ডন করিয়ে নেবেন। এটা তো জ্যোতিষ নয়। জ্যোতিষ দেখতে হলে জ্যোতিষের যদি কোনো রকম প্রেডিকশন দ্বারা আপনার জীবনে উন্নতি করতে হয়, সেক্ষেত্রে একটাই রাস্তা, সেটা হচ্ছে ছক পর্যালোচনা, বিশ্লেষণ করা। সবার আগে জ্যোতিষ বাবু বা তান্ত্রিক বাবুদের কথা বলছি না, জ্যোতিষ বাবুদের কথা বলছি। জ্যোতিষ বাবু কি করবেন? আপনার ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস, বার্থ ডে নিয়ে উনি ক্যালকুলেশন করবেন। যে ক্যালকুলেশনটা করতে মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। 1 থেকে 1.5 ঘন্টা টাইমের আগে কোনো দিন কোনো ছক পরিষ্কারভাবে পর্যালোচনা করা সম্ভব নয়। আপনাদের বারবার আমি জানাচ্ছি, তবু যদি আপনারা ভুল করেন, যে কোনো জায়গায় আপনারা চলে যাচ্ছেন শুধু হাত দেখাতে। হাতের কোনো বেস নেই, পামের কোনো বেস নেই। পামের সাথে ছকের মিল আছে, কিন্তু এ নয় যে পাম দেখে আমি বিচার করে বলে দিলাম তার এই ঘটনা, তার এই তারিখে বিবাহ হবে। ছক দেখে বলা যায় যে এই তারিখে বিবাহ হবে। ছক ছাড়া কোনো কিছু বলা সম্ভব নয়। তাই আপনাদের কাছে আজকে আমি যেটা আলোচনা করছি, সেই আলোচনা তো করতে পারছি না, তার আগেই এই দুটো ফোন চলে এলো যে তারা প্রতারিত হয়েছেন। আমার তো নিজের কাছে আমি শকড হয়ে যাচ্ছি। এই নিজের কাছে আমি আকর্ষিত, আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে কি চলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। কে ঠেকাবে এগুলো? আপনারা যদি নিজেরা সতর্ক বা আপনারা যদি কনসাস না হন, সচেতন না হন, আমরা কিচ্ছু করতে পারবো না। আপনাদের মন
অন্য লোকের কাছে, যারা কাজ জানে না তাদের কাছে যদি আপনারা যান, আমি কি আটকাতে পারবো? আমার মতো যারা ভালো জ্যোতিষী বর্গ, জ্যোতিষ বাবুরা আছেন, জ্যোতিষ তো আছেন পশ্চিমবঙ্গে, এটা তো অস্বীকার করবার উপায় নেই, ভালো জ্যোতিষ প্রচুর আছেন, তাদের কাছে যান। তাদের একটা ছক বিচার করতে 1.5 ঘন্টা টাইম লাগবে, 4টের বেশি ক্লায়েন্ট দেখা যায় না, নিজের চেম্বারে খুব বেশি হলে 3 থেকে 4টে। আর আপনি যদি কোনো ধরুন চেম্বারে আপনি বসেন, আপনি তো টাইম পাবেন 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আপনি 10টা ক্লায়েন্ট কি করে দেখবেন? তার মানে যারাই এটা করছে তারাই ফ্রড। আজকে একটা ভালো কথা বলে দিলাম, যারা 3 থেকে 4টের বেশি ক্লায়েন্ট দেখছে তারাই ফ্রড। হয় না, একটা জ্যোতিষ বিচার মিনিমাম 50 থেকে 60 মিনিট 70 মিনিট টাইম লাগবে। আজকে যে অনুষ্ঠান আমি বলতে গিয়েছিলাম সেটা আমি পারলাম না, তবুও আমি আপনাদের সামনে বলতে চাইছি, লগ্ন ভাব, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে 3-4টে ভাব খুব গুরুত্বপূর্ণ। লগ্ন ভাব, তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, এই ভাবগুলোর সাথে বিচার করতে হবে। আর গ্রহ বিচার করতে হবে। মঙ্গল, ফার্স্ট হচ্ছে মঙ্গল, সেকেন্ড হচ্ছে রাহু, থার্ড হচ্ছে শনি। এইটা হচ্ছে বিচারের প্রথম ধাপ, ফার্স্টলি ধাপটাই হচ্ছে এটা। তারপরে অন্যান্য পদ্ধতিতে আরও বিচার করা যায়। হাতে কতগুলো জায়গা আছে, যেমন মঙ্গলের যে জায়গাটা, সেই মঙ্গলের জায়গায় যদি তিল, জব, ক্রস এই চিহ্নগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা কোন বয়সে হবে সেটা কিন্তু বিচার করে দেয়া যায়। এক্স্যাক্টলি বলা যায় না, ডেটটা বলা যায় না, কিন্তু একটা অ্যাপ্রক্স ইয়ারটা বলতে পারে যে এই বছরে একটা দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই গেল আপনার হাত। 2 নাম্বার গেল হচ্ছে ছক। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে যেটাকে নিউমেরোলজি বলা হয়। এই নিউমেরোলজির উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। এই নিউমেরোলজির ক্ষেত্রে যেটা হয়, জাতকের জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম বছর, জন্ম সাল এবং বছর এবং জন্ম তারিখ সমষ্টির অঙ্ক যদি 1 অঙ্কের সংখ্যা হয় এবং সেটি যদি 8 এবং 9-এর সাথে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটবেই। আমার খুব অস্বাভাবিক লাগে আজকে যে 2টো ফোন এলো, আমার নিজের কাছেই খুব নিজেকে খুব আমি আহত হয়েছি, একটু আহত হলাম ইন দ্য সেন্স, দেখুন এত সুন্দর সাবজেক্ট, সেই সাবজেক্টটা নিয়ে মানুষ আজকে কোথায় চলে যাচ্ছে, প্রতিটি মানুষ আজকে প্রতারিত হয়েছেন। আজকে উনি নিজে বিপদে পড়েছেন বলে তো কোনো জ্যোতিষবাবুর কাছে গিয়েছিলেন, কিন্তু সেই জ্যোতিষবাবু তার বিরুদ্ধে, তার এগেন্স্টে কী করলো, শুধু ব্যবসা করে গেল, সে ছকটা অবধি জানে না। তাই এই হলো অবস্থা, ছকটা অবধি জানে না। আমি তো বলছি ছক জানে না কেউ, ছকটা করতে টাইম লাগবে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা ছকটা করতে টাইম লাগে। আমরা আগে যখন করেছিলাম তখন আমাদের এইরকম টাইম লাগতো। আজকে আমাদের কাছে সফটওয়্যার চলে এসে, সেই জন্য ওটা আমরা 5 মিনিটে করে দিচ্ছি। তার মানে তো এই নয় আমি উইদাউট এনি মেকিং হরোস্কোপ, আমি যদি কোনো হরোস্কোপটা তৈরিই করলাম না, তার আগে আমি প্রতিকার কি করে দেব? আমি তো বিধান রায় নই, আমি তো বাবা কি বলছে, বামা খাপা নই, বামা খাপা তারা বলে ফুল ছিটাতো, রিং ত্রিং হুংফট উচ্চারণ করতে পারতো না, অং তারা দেব তারাই ফট, তারা ওই ফট বলে করতো। আমি তো তা নয়। এগুলো আপনারা বিচার বিশ্লেষণ করুন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার কথা যদি বিশ্বাস হয়, ধৈর্য রাখতে পারেন এবং আমার কথাগুলি যদি আপনাদের কাছে ভালো মনে হয়, সত্যি মনে হয়, 1%ও সত্যি মনে হয়, তবে আপনারা বিবেচনা করবেন। নমস্কার, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।